সালমান শাহ বাংলা সিনেমার একজন কিংবদন্তি নায়কের নাম। বহুমাত্রিক এই অভিনেতা তার অভিনয় শৈলীর পাশাপাশি নিজস্ব ধারার স্টাইলের মাধ্যমে একজন ফ্যাশন আইকনে পরিণত হয়েছিলেন। চুলে ব্যান্ড লাগানো, কলারের সাথে রুমালের ব্যবহার, টি শার্ট, জিন্স, ডান হাতে ঘড়ি, ব্যাকব্রাশ হেয়ার, পাহাড়ি ডিজাইনের টুপি ব্যবহার তাকে পরিণত করে দিয়েছিল সমকালীন তারুণ্যের ক্রেজ হিসাবে। রাস্তায় বের হলে চোখে পড়ত অসংখ্য তরুণের সালমান হওয়ার আকাঙ্ক্ষা। তরুণীদের স্বপ্নের নায়ক সালমানকে নিয়ে তাদের উন্মাদনার রকম ফের উপলব্ধি করে আজও অবাক হতে হয়। তার এই জনপ্রিয়তাই বলে দেয় ব্যবসার দিক থেকে তিনি কতটা সফল ছিলেন। ব্যবসা কিংবা জনপ্রিয়তা দুদিক থেকেই অল্প কয়েকদিনের মাঝেই সর্বকালের সেরা বনে যাওয়া এই নায়কের অকাল মৃত্যু নিয়ে আজও যেন রহস্যের শেষ নেই। মাত্র ২৬ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়ে তিনি রয়ে গেছেন ভালোবাসাময় এক আক্ষেপ হয়ে। আমাদের আজকের এই ভিডিওটি ক্ষণজন্মা এই মহানায়কের মাত্র ২৬ বছরের জীবনী নিয়েই। আমাদের এই ভিডিওটিতে থাকছে তার নায়ক হয়ে ওঠার গল্প থেকে শুরু করে এত এত জনপ্রিয় হয়ে ওঠার গল্প এবং রহস্যময় মৃত্যুর আসল কাহিনী। সেই সাথে সালমান শাহর ব্যক্তিগত জীবনের নানান অজানা তথ্য জানতে এই ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেট মহানগরীর দরিয়াপাড়ার নানাবাড়িতে সালমান শাহর জন্ম হয়েছিল। বাবা কমরউদ্দিন আহমেদ চৌধুরী পেশায় ছিলেন একজন ম্যাজিস্ট্রেট, আর মা নীলা চৌধুরী ছিলেন রাজনীতিবিদ এবং সঙ্গীত শিল্পী, এবং তার মাতামহ ছিলেন বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের অন্যতম উদ্যোক্তা এবং অভিনেত্রী। তিনি পরিবারের বড় ছেলে, যদিও তার মূল নাম চৌধুরী সালমান শাহরিয়ার ইমন, কিন্তু চলচ্চিত্র জীবনে এসে তার নাম হয়ে যায় সালমান শাহ। সালমানের দাদার বাড়ি সিলেট শহরের শেখঘাটে, যে বাড়ির নাম এখন সালমান শাহ হাউস। পারিবারিক এইরূপ সাংস্কৃতিক আবহেই ধীরে ধীরে বেড়ে উঠেছেন সালমান শাহ, তাই স্বাভাবিকভাবেই অভিনয়ে তার প্রতিভা ছিল দারুণ। সালমান শাহ তার সেই প্রতিভাকে ফুটিয়ে তুলতে প্রথম সুযোগ পেয়েছিলেন ১৯৮৫ সালের দিকে হানিফ সংকেতের গ্রন্থনায় কথার কথা নামে একটি ম্যাগাজিন অনুষ্ঠানে। সেখানে হানিফ সংকেতের সকণ্ঠে গাওয়া একটি গানের প্রধান চরিত্র অপূর্বর ভূমিকায় অভিনয়ের মাধ্যমেই সালমান শাহ মিডিয়াতে প্রথম আলোচিত হন। তখন অবশ্য তিনি ইমন নামেই পরিচিত ছিলেন। মিউজিক ভিডিওটি জনপ্রিয়তা পেলেও নিয়মিত টিভিতে না আসার কারণে দর্শক আস্তে আস্তে ইমনকে ভুলে যায়। আরও কয়েক বছর পর অবশ্য তিনি আব্দুল্লাল মামুনের প্রযোজনায় পাথর সময় নাটকে একটি ছোট্ট চরিত্রে এবং কয়েকটি বিজ্ঞাপনেও কাজ করেছিলেন। ১৯৯৩ সালে পরিচালক সোহানুর রহমান সোহান নতুন একটি সিনেমা বানাবেন, একদম ফ্রেশ মুখ নিয়ে। এই সিনেমাতে সালমান শাহর অভিনয়ের কোনো কথাই ছিল না। সোহান প্রথমে তৌকির আহমেদকে প্রস্তাব দিয়েছিলেন এই সিনেমায় অভিনয় করার জন্য। টেলিভিশনের পরিচিত মুখ তৌকির সিনেমার রঙিন পর্দার ছোঁয়া তখন তিনি গায়ে লাগাতে চাননি। মডেল নোবেলকেও বলেছিলেন সোহান, তিনিও রাজি হননি। নায়ক আলমগীরের স্ত্রীর কাছে শাহরিয়ার চৌধুরী ইমনের ফোন নাম্বার পেয়ে সোহান তখন সালমান শাহকে ফোন করেন। সেই সিনেমার গল্পটি মূলত ভারতের কোন একটা মুভি থেকে কপি করা ছিল। মূলত এই কারণে তৌকির এবং নোবেল সে সময় এই ছবি করতে অস্বীকৃতি জানান। তবে গল্পটি দারুণ পছন্দ ছিল ইমনের। সেই গল্পের মুভিটি তিনি দেখেছেন কমপক্ষে ৭ থেকে ৮ বার। তাই পরিচালকের সাথে সাথে তারও ব্যাপক আগ্রহ জন্ম নিল সিনেমাটিতে অভিনয় করার জন্য। অতঃপর অভিনয় করলেন কিয়ামত থেকে কিয়ামত সিনেমায়। সিনেমাটি মুক্তি পেল। ছবিটি কেমন দর্শক জনপ্রিয়তা পেল কিংবা ব্যবসা সফল হলো সেটি জানার জন্য পরিচালক সোহান সে সময় হলে হলে ঘুরে বেড়ান। সেখানে অবশ্য সালমানের থোড়াই গিয়ার, তিনি বন্ধুদের নিয়ে ঘুরে বেড়াতেই ভালোবাসেন। সেখান থেকে সিনেমা যে তার ক্যারিয়ার হতে পারে কিংবা হতে পারে তার পেশা, সেটা তিনি কোনোভাবেই বোঝেননি। আর সেটা তিনি বুঝতে পেরেছিলেন বরিশালে গিয়ে প্রথমবারের মতো তার শত শত ভক্ত দেখে। অবশ্য ততদিনে তিনি ইমন থেকে বনে গেছেন তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ। মাত্র ২২ বছরের একটা যুবক বনে গেছেন রীতিমতো সুপারস্টার। তারপরের গল্প তো সবারই জানা। মাত্র ৩ বছরের সিনেমা ক্যারিয়ার তার, তাতেই যা করেছেন তাই তাকে এদেশে অমরত্ব এনে দিয়েছে। মাত্র ৩ বছরের সিনেমা ক্যারিয়ারে তিনি সিনেমা করেছিলেন ২৭টি। কিয়ামত থেকে শুরু করে সুজন সখী, প্রেমযুদ্ধ, কন্যাদান, দেনমোহর, স্বপ্নের ঠিকানা, মহামিলন, এই ঘর এই সংসার, স্বপ্নের পৃথিবী, সত্যের মৃত্যু নেই, জীবন সংসার, মায়ের অধিকার, চাওয়া থেকে পাওয়া, প্রেম পিয়াসী এবং আনন্দ অশ্রু পর্যন্ত কোনটা রেখে কোনটার কথা বলবো সত্যি ভেবে পাচ্ছি না। তিনি তার প্রত্যেকটি সিনেমার জন্যই আলোচিত এবং তুমুলভাবে জনপ্রিয় ছিলেন। ২৭টি মুক্তিপ্রাপ্ত সিনেমার বিপরীতে সালমান শাহ শেষ ঠিকানা, প্রেমের বাজি, আগুন থেকে আগুন, কে অপরাধী, মন মানে না, ঋণ শোধ, তুমি শুধু তুমি এই সিনেমাগুলো শেষ করে যেতে পারেননি। সালমানের মুক্তিপ্রাপ্ত ২৭টি সিনেমার মধ্যে ১৪টি সিনেমায় তার নায়িকা ছিলেন আরেক জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। ৯০ দশকে এই জুটির কথা তো নতুন করে কোনো কিছুই বলার নেই। এছাড়াও মৌসুমী, শাবনাজ, শাহনাজ, লিমা, শিল্পী, সোনিয়া এবং কাঞ্চি সহ আরও অনেকেই ছিলেন তার নায়িকা হিসেবে। ১৯৯৬ সালে সেই দিনটি ছিল ৬ সেপ্টেম্বর, শুক্রবার। ৮-১০টা স্বাভাবিক দিনের মতো পেরিয়ে যাচ্ছিল সেদিনের সময়। সেদিন বিকেলে বাংলাদেশ টেলিভিশনের ৫টার সংবাদের একটি খবরে পুরো বাংলাদেশ যেন থমকে দাঁড়িয়েছিল। পিনপতন নীরবতা গ্রাস করেছিল সেদিন সমগ্র বাংলাদেশকে। বেরসিক সংবাদ পাঠক বিমূর্ত হয়ে সে সময় জানালেন সালমান শাহ জীবিত নেই, রহস্যজনকভাবে তার মৃত্যু হয়েছে।
ভক্তরা যেন এ সংবাদ কিছুতেই সে সময় মেনে নিতে পারেনি যে এই মহানায়কের প্রস্থান হয়েছে। সেই ঘটনার আকস্মিকতায় প্রায় 12 জন তরুণী জীবন সংহার ঘটিয়েছিল তীব্র শোকের তাপে। বিবিসি নিউজে গুরুত্বের সাথে প্রচারিত হয়েছিল তার প্রয়াণের খবর। তার মৃত্যুর পর বাংলাদেশের সিনেমায় রীতিমতো ধস নেমে আসে। সালমান শাহ ছাড়া কোনো সিনেমা দর্শকদের সামনে নিয়ে আসার সাহস সে সময় কোনো পরিচালকেরই হয়নি। বিকল্প পন্থা হিসেবে অনেক নায়ককে অবিকল সালমানের বেশভূষা দিয়ে হাজির করার চেষ্টা করা হলেও সে সময় তা মোটেই ধোপে টেকেনি। সে সময় মাথায় পট্টি বেঁধে হাজির করানো হয় আজকের নামি দামি এবং প্রতিষ্ঠিত অনেক নায়ককে, কিন্তু কোনো দর্শকই দুর্ভাগ্যজনকভাবে তা মেনে নেয়নি। চলচ্চিত্র বোদ্ধাদের মতে তার এই প্রস্থানে যে ক্ষতি হয়েছে তা সত্যিই অপূর্ণই রয়ে যাবে। তবে মহানায়কের মৃত্যুকে ঘিরে রয়েছে অসম্ভব রকমের এক রহস্যের জট। ইস্কাটনের নিজের ফ্ল্যাটে তার লাশ পাওয়া যায়। তার পরিবার, ঘনিষ্ঠজন এবং ভক্তদের পক্ষ থেকে দাবি করা হয় যে তাকে হত্যা করা হয়েছে, এবং তারা এও মনে করেন যে এর পেছনে চলচ্চিত্র এবং মিডিয়া জগতের অনেক রাঘব বোয়ালরা জড়িত। একাধিকবার তদন্তের শেষে তার হত্যা মামলাটি বর্তমান